অথবা রামামল গ্রামীণ রাস্তাঘাটে সেই একই বেহাল দশা। রাস্তা সংস্কার না হলে আগামী দিনে ভোট বয়কটের ডাক দিলেন উত্তর ত্রিপুরা জেলার ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কুর্তি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের জনগণ। গ্রাম পঞ্চায়েতের ৪ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় ২৫০ থেকে ৩০০টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ বছর যাবৎ বেহাল দশা। শুকা মৌসুমে মোটামুটি চলাফেরা করা গেলেও বর্ষা মৌসুমে কৃষি জমিতে পরিণত হয় এই রাস্তাটি। দীর্ঘদিন থেকেই প্রায় ৫০০ মিটার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার জনগণ। ২ ওয়ার্ডের ভুক্তভোগী জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন রাস্তাটি সংস্কারের জন্য, কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। সম্প্রতি কয়েকদিনের বিরামহীন বৃষ্টিপাতের ফলে ওই রাস্তাটি বেহাল হয়ে পড়েছে, সাথে জলের স্রোতে রাস্তাটি ভেঙেও পড়ে। গাড়ি বাইক চলাচল তো দূরস্থ, পায়ে হেঁটে চলাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকরা স্কুল পড়ুয়াদের বেহাল জায়গাটি কুলে করে পার করতে হয়। স্থানীয় ২ ওয়ার্ডের মেম্বাররা সব জেনে শুনেও কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ। তাছাড়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে রয়েছে একাধিক দুর্নীতির অভিযোগ। তাই ভুক্তভোগীরা সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এই রাস্তাটি সংস্কার না হলে ওই ২ ওয়ার্ডের জনগণ ভোট বয়কট করবেন। পাশাপাশি ভুক্তভোগী জনগণ রাজ্যের পূর্ত মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছেন। কদমতলা কুর্তি বিধানসভা এটা বিগত তো ৩৫ বছর ২৫ বছর আছিল বামফ্রন্ট সরকার, তখনও রাস্তাটা আমরা আর বনছে না। সামান্য মাটির রাস্তা করিয়া ইটুর দিয়া মোটামুটি আমরা এটা একটা যাতায়াত করতাম পারলাম মোটামুটি। এখন বিগত ৫ বছর আইল বিজেপি সরকার, আবার পরে এই রাস্তা নিয়ে কিছু হামলাও হয়েছে, কেস মামলাও হয়েছে। তখন আমি কদমতলা দারোগা বাবুর সামনে কইছি স্যার কথা যে এই রাস্তা তো কাজ হওয়া দূরের কথা, এটা তারা বিজেপি যারা আছে পঞ্চায়েতে প্রধান হোক মেম্বার হোক, তারা এটাতে একটা দিন কুদালু লাগাইছেন, আমি এরকম কইছি। তখন আমার উপরে কিছু রাগিত হয়েছে, নিতা নিয়া বাঁকা জলগুলাগুলি হয়েছে। এখন রাস্তাটা এমন বেহাল হয়েছে, আমরা আড়তে পারিয়ার না, আমরা বাচ্চা কাচ্চা স্কুল কলেজে দিতাম পারিয়ার না। খান্দ করি খুলো করি বইয়া মেইন রোডে লইয়া যাইতে লাগে, নিয়া বাচ্চারারে দেওয়া লাগে। আবার স্কুল ভরে বাচ্চারারে সেখান থেকে গিয়া হোক মেইন রোডে তনে খুলো করি বইয়া বাড়িয়ে করে আনা লাগে। আমি গত 18 যে বিধানসভা নির্বাচন হয়েছে, নির্বাচনের সময় নির্বাচিত জয়ী ইসলামউদ্দিন হওয়ার পরে যখন তাই আমরা এখানে গ্রামে ঢুকছেন বেশি লোকজনও লইয়া, আমি তাইনরে একটু আমার আত্মীয় হিসাবে তানরে বাড়িয়ে করে নিছি, চা পান খাওয়াইছি। এরপরে আমরা পার্সোনাল আমি আমার আলাদা রুমও নিয়ে কইছি, বুঝাইয়া ওলা কথা বলেছে তুমি যেমন হোক আমরা রাস্তাটার দিকে একটু লক্ষ্য করে রে বাবা, আমরা রাস্তাঘাটে চলতাম পারি না, আমরা বিরাট অসুবিধা। বলে হইব আমি কথা দিলাম রাস্তা হইব। এরপরেও তানে বারবার বাড়িতে যাই আর ফোন করিয়া কইয়ার যে আমরা ওলা অসুবিধার মাঝে পড়ছি, আমরা রাস্তাঘাট লইয়া আমরা রাস্তাঘাটে চলাচল করতাম পারি না। উপায় আছে ব্রাঞ্চে একটা রাস্তায়ও বেশ সুবিধা না, এইটা ভাই আমরা কোনো সময় যাওয়া আসা করি দেখিয়া ফেরাও মালিকানা রাস্তা অনেক সময় খুঁটি মারে, ঝগড়া করে বিবাদ। আমরা রাস্তাটার মাঝে কিছু কাজ কাম করাইয়া দেব, মোটামুটি কোনো ধরনের সুবিধা নাই। কইয়ারলেও হইব, জুবেদা খাতুনটে কইলেও বেঠি তার কিয়ালেও নাই। তারা কয় যারা মোটামুটি পঞ্চায়েত তারা বিজেপির আছে না ৮-১০ জন, তারা মোটামুটি এরা এখানে খংকালের মতো বই রয়েছে, যা কিচ্ছু আইলো তারা লুটপাট করিয়া খাই লইতো। মানে ইনো যে সর্বজনীন একটা রাস্তা, গ্রামে একজন মানুষ হঠাৎ করে স্ট্রোক হইল বা কোনো অসুখ বিসুখ হইল, এরে লইয়া রাত্রে কীরকম চিকিৎসা দিতে হয় কেমনে কিতা করতে হয়, এটা মোটামুটি বালা কাজর লাগি তারা কোনো জিও নাই। তো আমরা চাই আর আমরা রাস্তাটা যে কোনো প্রকারে ইট দিয়া হোক ব্লক দিয়া হোক, মানে আমরা রাস্তাটা চাই আর আমরা রাস্তাটা বন্ধ, আমরা ওটাও চাই। আর দেখলাম এই রাস্তাটা বেহাল দশা, আপনারা পথ চলাচলে খুব অসুবিধা হইতেছে। এটা কোন গ্রাম পঞ্চায়েতের ৫৪ কদমতলা কুর্তি বিধানসভা অন্তর্গত কুর্তি গ্রাম পঞ্চায়েতে ৪ এবং পুরানা ৫ নতুন ৬ এই ২টা ওয়ার্ডের মানে প্রায় ২০০ থেকে ২৫০ পরিবারের বসবাস এই রাস্তার উপরে। বিগত ১০ বছর যাবৎ কুর্তি বিধানসভা এমএলএ আছেন ইসলামউদ্দিন, তারও কোনো উদ্যোগ নাই এই রাস্তার ব্যাপারে। বিগত ৫ বছর থেকে কুর্তি গ্রাম পঞ্চায়েত
প্রধান আছে সুব্রত শব্দকর, তারও কোনো উদ্যোগ নাই, শুধু খোয়ার পরে খালি ওইব পঞ্চায়েত বৎসরও একদিনও কোনো না তারা। এরকম পরিস্থিতিতে গোটা পঞ্চায়েতের মানে কাজ কারবার খালি এই রাস্তা নাই, গোটা পঞ্চায়েতের মাঝে এমন মেইন রাস্তা বাদে গ্রামের কোনো রাস্তা আটার উপযোগী কোনো রাস্তাও নাই, কিন্তু তারার কাছে কোনো উদ্যোগ নাই, শুধু তারার মাত হইল গিয়া ওইব তারা শুধু খালি মিটিং করতা মিছিল করতা গিলা খালি গোপনে মিটিং মিছিল এই পর্যন্ত, আর পঞ্চায়েত খোলার কোনো নামও নাই। আজকে যে কোনো মানুষের গিয়া পঞ্চায়েত গিয়া কিছু হইতো বা কিছু যদি হইতো রাস্তাঘাট হইতো কি না হইতো। প্লাস এই ওয়ার্ডের বর্তমান যে মেম্বার যেই না আছেন জুবেদা খাতুন, তানও কোনো উদ্যোগ নাই যে রাস্তাঘাট হইতো কি হইতো না, শুধু খালি নিজের চিন্তা কিলা হইতো, নিজে কিলা খাইতা বাস্তা খালি ও চিন্তা, রাস্তাঘাটের কোনো চিন্তা কেউ নাই। জুবেদা খাতুন কোন দলের? বিজেপির মেম্বার, প্লাস এই ওয়ার্ডের সিপিএমের মেম্বার আছেন তাজউদ্দিন, বিগত 10 বছর তাই মেম্বার, কিন্তু তারও কোনো উদ্যোগ নাই এই ওয়ার্ডের। কিন্তু এমএলএ তো আজকে দেখো 10 বছর তাই এমএলএ, কিন্তু এই ওয়ার্ড গাঁওসভারও তান গাঁওসভা তাই নিজে ও গাঁওসভার বসবাস করতা, কিন্তু তারও কোনো উদ্যোগ নাই রাস্তাঘাটে। বর্তমান যে এমএলএ আছেন, বর্তমান যে এমএলএ ইসলামউদ্দিন 54 কদমতলা কুর্তি বিধানসভা, তান এই গাঁওসভা তো তান বাড়ি, কিন্তু তান কোনো গাঁওসভা রাস্তাঘাট কোনো যায় আসে তান কোনো তান শুধু তান চিন্তাত আছেন তাইন কিলা ফাইতা খাইতা কিলা তান কিলা অষ্টলিকা বানাইতা, তান নিজে কিলা জিও করতা, তান খালি শুধু খালি তান চিন্তা, তার কারো চিন্তাত নাই। আপনারা কিতা চাইতেছেন? আমরা তাই এখন ব্লক থাকিয়া বা ওভার লেভেল তাই যে কোনো লাইনে আমরা সোলার ব্যবস্থা করে দিই, আমরা সেই না যে রাস্তাটা পুরা ভালো হয়েছে, আমরা আরতাম পারি হরুতা মুরদা স্কুলও তাইতে আমার বাড়িতে বারো নি যায় একটা ব্যবস্থা করি এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।